কথা এটাই যে এই ২০২৫ সালে নিত্য প্রয়োজনীয় খরচ বাদে যদি কারো কাছে ৫২ তোলা রূপার যেই দাম ৬২-৬৩ হাজার টাকার মতো যদি কারো কাছে থাকে নগদ, অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসার মাল, অথবা নগদ টাকা, অথবা নগদ কোনো টাকা নেই, ডিরেক্ট রূপা আছে, স্বর্ণ আছে, অথবা ব্যবসার মাল আছে শুধু, এই যেকোনো একটা বা সব মিলিয়ে বা কিছু মিলিয়ে কোনো না কোনোভাবে যদি ৬৩,০০০ টাকার মতো হয়ে যায় তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হবে। সংক্ষেপে মনে রাখার নিয়ম হচ্ছে, ঋণ বাদে যদি কোরবানির দিন আপনার কাছে এই নেসাব পরিমাণের যে সম্পদের কথা বললাম তা থাকে, তাহলে আপনি কোরবানি দিতে বাধ্য, আপনার উপরে কোরবানি ওয়াজিব। অনেকেই শুধুমাত্র নগদ টাকা হিসাব করে যে আমার নগদ টাকা এত টাকা আছে কিনা, বা এত টাকা থাকলেই হয়তোবা আমার উপরে কোরবানি ওয়াজিব হবে, বিষয়টি তা নয়। আপনার মালিকানায় যত সম্পদ রয়েছে, সোনা, রূপা, ব্যবসার মাল, আপনার নগদ অর্থ ইত্যাদি সব মিলিয়ে, এমনকি আপনার চাকরির যে স্যালারি রয়েছে, সেই টাকাটাও যদি আপনি ঈদের দিন বা ঈদের আগের দিন পেয়ে থাকেন, এই টাকা যোগ করে সবকিছু মিলিয়ে যদি আপনি দেখেন যে হ্যাঁ, আমার